হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের দুটি এমন অপশন আছে যেটার মাধ্যমে অনেক কিষানদের টাকা ফেরত দিতে হচ্ছে। ঠিকই শুনেছেন, যাদের ভুলবশত টাকা ঢুকছে অ্যাকাউন্টে তাদের টাকা কিন্তু ফেরত দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কি আপডেটটি এসেছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এই দুটো অপশন দিয়েছে, এখানে দেখুন অনলাইন রিফান্ড, আর নিচে দেখুন ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষান বেনিফিট। তো এই দুটো অপশনের মধ্যে যদি করেন সেক্ষেত্রে আপনারা 100% আপনারা পিএম কিষান থেকে টাকা পাবেন না, এবং যারা ভুলবশত টাকা নিচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু 100% টাকা ফেরত দিতে হবে। তো কি কারণে ফেরত দিতে হবে সেটা দেখুন। এখানে দেখুন অনলাইন রিফান্ড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই অপশনের মাধ্যমে এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে ইফ ডিউ রিফান্ড অলরেডি পেড টু দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক অর বাই এনি আদার্স মিনস, অর্থাৎ আপনি যদি কোনো কৃষি দপ্তরে বা আপনার কোনো ডিস্ট্রিক্ট লেভেল অফিসারে বা ব্লক অফিসে বা আপনার যদি কোনো বিএলআরও অফিসে আপনার যদি যে বাড়তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে বা আপনাদের যে ভুলবশত টাকা ঢুকছে আপনি পাওয়ার যোগ্য নন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে সেক্ষেত্রে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে টাকা দিতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে টাকা দিতে পারবেন। তো সবার আগে জেনে নিন কি জন্য আপনাদের টাকাটা দিতে হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে কি যে এই যে টাকাটা রিফান্ড করা হচ্ছে কাদের জন্য, যাদের জমি আগে ছিল, অর্থাৎ যাদের জমি, সেই জমি দিয়ে পিএম কিষাণ করা ছিল আগে, কিন্তু বর্তমানে সেই জমি কিন্তু বিক্রি করে দিয়েছে, কিন্তু তাতেও সেই জমির মালিকান এখনো পর্যন্ত টাকা পাচ্ছে। জমি অন্য কারোর কাছে আছে কিন্তু তাতেও কিন্তু তিনি পিএম কিষাণের টাকা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এই যে আপনাদের অনলাইনে রিফান্ড প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদেরকে কিন্তু টাকাটা ফেরত দিতেই হবে। পরে আপনাদের লিগ্যাল কিন্তু নোটিশ আসবে আপনাদের অফিস থেকে, কারণ সেই সমস্ত ব্যক্তি তাদের জমি কিন্তু বিক্রি করে দিয়েছে, সেক্ষেত্রে নিজের নামে কিন্তু আর জমি নেই, তাই আপনাদের ভুলবশত যেহেতু টাকাটা ঢুকছে সেক্ষেত্রে আপনারা অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা রিফান্ড করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের অনলাইন রিফান্ডের অপশন। আর নিচে দেখুন ইফ নট পেড আর্লিয়ার দেন সিলেক্ট দ্য অপশন টু রিফান্ড দ্য অ্যামাউন্ট অনলাইন নাও। এখানে এই অপশনের মাধ্যমে আপনারা যে অনলাইনে প্রসেস, সেই প্রসেসটার মাধ্যমে আপনারা করতে পারবেন যে কিভাবে আপনারা রিফান্ড দেবেন। এরপর বন্ধুরা একবার নিচে আসবে। নিচে আসার পর এখানে দেখুন ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষান বেনিফিট। তো এই অপশন কাজ কি? তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি এই দুটো অপশন আপনারা হাত দেবেন না যারা পিএম কিষানের টাকা পাচ্ছেন, কারণ এই দুটো অপশন ভুলবশত যদি আপনারা সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে আপনার পিএম কিষানের আপনাদের সে আধার কার্ড দিয়ে আপনারা এই জন্মে কিন্তু আর টাকাই পাবেন না। আপনাদের পিএম কিষানের সেই আধার কার্ড দিয়ে পুরোপুরিভাবে আপনাদের ব্লক হয়ে যাবে যদি এই ফর্মটা সাবমিট করে ফেলেন। এই ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষান বেনিফিট, এটার মানে কি, মানে এই ফর্মটা দিয়ে আপনাদের কি করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে এখানে আপনাদের বলা হয়েছে যে পিএম কিষানে যারা নথিভুক্ত রয়েছেন, যাদের পেনশন ঢোকে, যাদের চাকরি পেনশন ঢোকে বা কোনো পেনশন ঢোকে বা আপনাদের কোনো যদি পেনশন ঢোকে, সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত পেনশন কিন্তু ঢুকবে না যদি আপনার পিএম কিষানে ভলেন্টারি সারেন্ডার না করেন। তো সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এখানে ভলেন্টারি সারেন্ডার করতে হবে। যাদের পেনশন ঢুকছে, বাড়তি যে চাকরির যে পেনশন, সেই পেনশনের কিন্তু টাকা ঢুকলে আপনাদের কিন্তু পিএম কিষানের বেনিফিট আপনারা নিতে পারবেন না। এটা আপনারা অফিসে আগে জিজ্ঞেস করবেন ভালো করে, তারপর আপনারা এখানে কিন্তু সারেন্ডার করবেন। তো আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যে আপনাদের মধ্যে যারা চাকরি থেকে পেনশন পান সেক্ষেত্রে তাদের জন্য এই ফর্মটায়, যারা এমনি কিষান, সাধারণ কিষান রয়েছেন যাদের কোনো আপনাদের পেনশন ঢোকে না, চাকরি করেন না, তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন না। যদি আপনারা ভুলবশত এই ফর্মটা ফিল আপ করে দেন সেক্ষেত্রে আপনারা এই জন্মে সে আধার কার্ড দিয়ে কিন্তু আর পিএম কিষানের আর বেনিফিট নিতে পারবেন না। তো এই দুটো অপশন আপনাদের সকলকে বলবো যে এই দুটো অপশন আপনারা ভুলবশত সাবমিট করবেন না। যদি একবার করে ফেলেন সেক্ষেত্রে আপনার পিএম কিষান থেকে আর টাকা পাবেন না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যে এই সমস্ত অপশনগুলির মধ্যে আপনাদের ধারণা নেই। তো আপনাদের এই সমস্ত অপশনগুলো কাজ কি, এই নিয়ে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাদের ওয়েবসাইটটা খোলার আগে যে কোন অপশনে কি কাজ, এবং আপনাদের এই দুটো অপশন বাছিল যে এই দুটো অপশন কাদেরকে আপনাদেরকে করতে হবে, কাদেরকে করতে হবে না, সেটা আপনাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দিলাম। তো ভুলবশত এই কাজটা করবেন না, এবং আপনাদের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পটি নিয়ে আপনাদের যে সমস্ত স্ট্যাটাসের সমস্যাগুলি হচ্ছে, সমস্ত স্ট্যাটাসের সমস্যাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। আপনাদের কি কি স্ট্যাটাসের সমস্যা থাকলে কি কি আপনাদেরকে করতে হবে আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন যদি কোনো স্ট্যাটাসের সমস্যা থাকে। এছাড়া নিচে ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, কিংবা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করতে পারেন, এবং ওখান থেকে আপনারা অবশ্যই লিঙ্ক এবং আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।